ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মধুর ক্যান্টিনে অবস্থান করছেন এবং নতুন ছাত্র সংগঠনের যে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নতুন রাজনৈতিক দলের নতুন ছাত্র সংগঠন বেলা ৩টায় আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু এখনো আত্মপ্রকাশ হয়নি। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে থেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে মধুর ক্যান্টিন অঞ্চলে। দর্শক, এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিনে। আপনাদের জানিয়ে রাখি, আজ বেলা ৩টা নাগাদ নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু এখনো সেটি হয়নি। অপরদিকে আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল সেটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, নানা রকম স্লোগান আমরা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ বেলা ৩টায় হওয়ার কথা ছিল, কিন্তু তার বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মধুর ক্যান্টিনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং উত্তেজনা বিরাজ করছে মধুর ক্যান্টিন অঞ্চল। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। Direct action! Direct action! Direct action! Direct action! Manina Mangona! Manina Mangona! Manina Mangona! Direct action! Direct action! Direct action! Direct action! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! দর্শক, এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিনে। আপনাদের জানিয়ে রাখি, আজ বেলা ৩টায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু এখনো সেটি প্রকাশ করা হয়নি। অর্থাৎ সংবাদ সম্মেলন ডাকার কথা ছিল মধুর ক্যান্টিনে এবং সেই স্থানে আপনারা দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে সেই সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে সেই তাদের যেই আত্মপ্রকাশের কথা যেই নতুন ছাত্র সংগঠনের, তার বিরুদ্ধে তারা অবস্থানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নতুন ছাত্র সংগঠনের আজ আত্মপ্রকাশের কথা ছিল, সেটির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা মধুর ক্যান্টিনে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে, যার কারণে উত্তেজনা বিরাজ করছে মধুর ক্যান্টিন পুরো অঞ্চলটায়। আঠাশে ফেব্রুয়ারি বেলা ৩টায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেই রাজনৈতিক দলের ছাত্র
সংগঠন প্রকাশের আজ বেলা 3টায় সময় দেওয়া হয়েছিল মধুর ক্যান্টিনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের বিরোধিতা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অর্থাৎ আপনাদের যদি জানিয়ে রাখি, যে কমিটি ঘোষণা হওয়ার কথা ছিল সেই কমিটির বিরুদ্ধেই মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে এসে অবস্থান করছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে, যেটি আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আপনারা কোন ভার্সিটি যাত্রাবাড়ি? আমি হাবিবুল্লাহ, আমি ন্যাশনাল হাবিবুল্লাহ। এখানে যাত্রাবাড়ি থানার যে কমিটিটা, সেই কমিটি জামনা থানার কমিটি এখানে উপস্থিত আছে। প্রথম দিনে থানার কমিটি এখানে সব জায়গার কমিটি এলাকা প্রাইভেট ইউনিভার্সিটি জামনা যাত্রাবাড়ি প্রথম দিনে সব আপনারা আর এরা কি মানে একই কোরআনে? আমি কথা বলতে চাই না। আপনারা কি ভাই কোরআনে? জি জি, নির্বাচনী ও যোগ্য, নির্বাচনী ভাই যোগ্য, কিন্তু তাকে যোগ্য ওই যোগ্যটা সম্পূর্ণ জায়গায় তাকে দেওয়া হচ্ছে না। নির্বাচনীকে দিতে হবে, নির্বাচনী যোগ্য জায়গা তাকে দিতে হবে। কথা এই একটাই, আমরা নাইলে রাজপথ ছাড়বো না। তাকে মাইনাস করে দেওয়ার সিস্টেম চলছে, কিন্তু তাকে মাইনাস করতে কি, তাকে তার যোগ্য যে জায়গায় সেখানে তাকে রাখতে হবে। কথা আমাদের একটাই, দাবি আমাদের একটাই, তাকে তার যোগ্য স্থানে রাখতে হবে। নির্বাচনী ভাইকে তার যোগ্য স্থানে রাখতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিন অঞ্চলে এবং আপনারা দেখছেন আজ নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল এবং তার বিরুদ্ধেই মূলত আপনারা দেখছেন এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান দিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে মধুর ক্যান্টিন অঞ্চলে এবং আপনারা দেখছেন নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে এই উত্তেজনা। এবং আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ থেকে এখানে ছাত্র সংগঠনের যে উত্তেজনা সেটি দেখছিলাম। মূলত আজ আত্মপ্রকাশের কথা ছিল বেলা 3টা নাগাদ এবং সেই আত্মপ্রকাশ এখনো ঘটেনি, কিন্তু অপরদিকে আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অবস্থান নিয়েছেন।